আর শেষে এলো খুশি। কি মজা কি মজা, আর কয়টা দিন পরে ঈদ। কি যে মজা লাগতাছে আমার। এই ঈদে বাবা আমারে নতুন জামা কিনা দিব। ঈদের দিন আমি মজার মজার খাওন খামু, কত মজা হইব, তাই না কও মা? দেখছো আমার পাগলি মাইয়াটার কাণ্ড। অহনি এত খুশি আর কিছু নাই। ঈদ হওয়ার তো এখনো বেশ কয়েকদিন দেরি আছে। এইবার ঈদে অবশ্যই তোমার বাবা তোমার জন্য একটা নতুন জামা কিনে দিবে। যাও মা, অহন হাত মুখ ধুইয়া কোরআন তেলাওয়াত করো। একটু পরে মাগরিবের আজান হইব। তোমার বাবা এসে যদি দেখে তুমি এখনো দাঁড়ায় আসো, তাহলে কিন্তু তোমার বাবা খুব রাগ করবে। তখনই সেখানে আব্দুর রাজ্জাক তার রিক্সা নিয়ে চলে আসে। ও দেহ মা, কইতে না কইতে তোমার বাবা চলে আইছে। কি ব্যাপার মা, এখানে দাঁড়ায় আছো যে? আর কিছুক্ষণ পরেই তো আজান হইব। তোমার তো এই সময় কোরআন তেলাওয়াত করণের কথা। তোমারে না আমি কইছি, তুমি যদি পুরা রমজান মাস মিলা কোরআন শরীফ খতম দিতে পারো, তাইলে আমি ঈদে তোমারে একটা নতুন জামা কিনা দিমু। বাজান, আমার তো কোরআন খতম দেওয়া প্রায় শেষের দিকে, আর মাত্র 3 পারা বাকি আছে। আশা করতাছি রমজানের এই কয়েকদিনের মধ্যেই আমি কোরআন খতম দিতে পারুম। তুমি কোনো চিন্তা করো না বাজান, তবে তুমি কিন্তু এবার ঈদে আমারে নতুন জামা কিনা দিবা, এটাই আমার শেষ কথা। শেষে আবার কইও না যে আমার কাছে কোনো টাকা নাই। এরপর হালিমা মায়ের সাথে ঘরে চলে যায়। তারপর মাগরিবের আজান শুরু হয়। সবাই একসাথে ইফতার শেষ করে। ইফতার শেষে আব্দুর রাজ্জাকও রিক্সা নিয়ে আবার বের হয়। তখন আসিয়া বেগম বলে, এ কি, আপনি এটা কি করতেছেন? রিক্সা নিয়ে আবারও যাইতেছেন যে? তুমি তো জানোই রমজান মাসে তেমন একটা ভাড়া পাওয়া যায় না, আর সারাদিন রোজা রাখার ক্লান্তিতে ঠিক মতো রিক্সাও চালাইতে পারি না। ইফতার কইরা গায়ে একটু শক্তি বাড়ছে, যাই দেখি কোনো ভাড়া পাওয়া যায় কিনা। মাইয়াডারে তো কথা দিছি এবারে ঈদে ওরে আমি একটা নতুন জামা কিনা দিমু, কিন্তু সারাদিন রিক্সা চালাইয়া যা টাকা আয় হয় তা দিয়া তো সংসারটাই চলে না। এর মধ্যে মাইয়াডারে নতুন জামা কি কইরা কিনা দিমু কও? ওগো, চিন্তা করো না, ঈদের তো এখনো বেশ কিছুদিন দেরি আছে। এই কয়দিনের মধ্যে আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করে দিব। যান, আল্লাহর নাম কইরা বাইরে যান, দেখেন কোনো বাড়াটারা পান কিনা। এরপর আব্দুর রাজ্জাক বেরিয়ে পড়ে। পথে তার সাথে আব্দুল্লাহর দেখা হয়। আরে আব্দুর রাজ্জাক, দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু বাসায় পৌঁছে দিয়ে এসো ভাই। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো তো? এই তো আছি কোনো রকম স্যার। গরিবের আবার ভালা দেখেন না, সারাদিন রোজা থাকুনের পরেও আবার রিক্সা নিয়ে বার হইতে হইছে, একটু বাড়তি ইনকামের আশায় আর কি। সামনেই তো ঈদ, আর ঈদের মধ্যে তো অনেক খরচ, তার উপর আবার মাইয়ারা জেদ ধরছে এবারের ঈদে ওরে একটা নতুন জামা কিনে দিতে হইব। ওহো, চিন্তা করো না রাজ্জাক, ঈদের তো এখনো আরো বেশ কিছুদিন বাকি আছে। পরিশ্রম করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার দিকে মুখ তুলে তাকাবেন। আর হ্যাঁ শোনো, ঈদের আগে আমার সাথে দেখা করো। আমি বোনাসের কিছু টাকা পাবো, সেই টাকা গরিবদের মাঝে বিলি করে দেওয়ার নিয়ত করেছি। তোমার জন্য কিছু টাকা রেখে দেবো সেখান থেকে। তোমার সাথে যদি রাস্তায় দেখা নাও হয়, অন্তত আমার বাড়িতে গিয়ে তুমি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে স্যার, ওরেন আপনারে আমি বাড়ি পৌঁছায় দিয়ে আহি। ভেসে যেতাম গভীর জলে, বুঝতো না তো কেউ যেদিন যাবে গো মরিয়া, পরিজন দেবে। বাবা, ঈদ তো প্রায় চইলা আইলো, তুমি কিন্তু আজ আমার লাইগা নতুন জামা কিনে আনবা। মা হালিমা, ঈদের তো এখনো বেশ কিছুদিন দেরি আছে। আমি আমার রক্ত বিক্রি কইরা হইলেও এবারের ঈদে তোমারে জামা আমি কিনা দিমু। মন দিয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমার বাজান রে একটুখানি সুস্থ রাখেন। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মা, এই বলে আব্দুর রাজ্জাক রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। পথে এক ধনী লোকের সাথে তার দেখা হয়। এই রিক্সাওয়ালা, আমাকে একটু মার্কেটে নিয়ে যেত, বাসার জন্য অনেক কেনাকাটা করতে হবে আমায়। আচ্ছা ঠিক আছে স্যার, উইঠা পড়েন স্যার। এই তুই এক কাজ কর, তুই এখানেই রিক্সা নিয়ে বসে থাক, আমি মার্কেট শেষ করে মার্কেট নিয়ে আমার বাসায় যাব। চিন্তা করিস না, তোর ভাড়া একটু আমি বাড়িয়ে দিব। ঠিক আছে স্যার, আমি এখানেই বইসা থাকুম, আপনি কিন্তু তাড়াতাড়ি ফিরে আইসেন।
তারপরে লোকটি মার্কেটের ভিতরে চলে যায়। কাঁদি না কেন তোমরা বলতে পারো। কিছুক্ষণ পর লোকটি অনেক মার্কেট আর শপিং ব্যাগ নিয়ে চলে আসে। চল চল, অনেক শপিং করেছি, এখন আমাকে বাসায় দিয়ে আয়। স্যার, আপনি এটা কি করতেছেন? মাত্র 40 টাকা ভাড়া দিতেছেন যে? আমি পুরা 2 ঘন্টা আপনার জন্য অপেক্ষা করছি। আপনি কইছিলেন আমারে কিছু টাকা ভাড়া আপনি বাড়ায় দেবেন, কিন্তু আপনি যেইখান থেকে মার্কেটে গেছেন, মার্কেট থেকে ওইখানের ভাড়া তো 100 টাকা। আরে ধর, তোদের মতো ফকিন্নিদের নিয়ে আর পারি না। 2 ঘন্টায় 40 টাকা আয় করতেছিস, এটা কি ভেসে আসে? তোকে তো 10-20 টাকা দেওয়া উচিত। আমি তো আরো 20 টাকা বাড়িয়ে দিয়েছি। এখন কি তুই এই টাকা নিবি? স্যার, আপনি এটা কি কইতাছেন? আমি অনেক দিন ধইরা রিক্সা চালাই, কোথাকার কি ভাড়া সেটা তো আমি ভালো কইরা জানি। আপনি যদি এখন আমার 100 টাকা দেন তাইলে আমি নিমু, না হইলে আপনার ভাড়ার আমার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, না নিলে আর কি করার, আমি তাহলে গেলাম। এই বলে লোকটি টাকা না দিয়ে সেখান থেকে চলে যায়। লোকটি চলে যাওয়ার পর আব্দুর রাজ্জাক চোখের পানি ফেলতে ফেলতে বলে, হায় আল্লাহ, আপনি মানুষের বিচার দেখছেন? আল্লাহর দুনিয়াতে এমন মানুষ যে আছে, রিক্সা চালকের টাকা মাইরা খায়। মার্কেট থেকে তো মনে হইতাছে 1 লাখ টাকা শপিং কইরা আনছে, কিন্তু সামান্য রিক্সাওয়ালার 100 টাকা বেশি দেখলো, আমারে টাকা না দিয়েই চইলা গেল। তুমি তার বিচার কইরো আল্লাহ। এভাবে আরো বেশ কিছুদিন কেটে গেল। দুনিয়ায় তুমি থাকবা কত। আজকেও আব্দুর রাজ্জাক রিক্সা নিয়ে বের হতে ধরলো। তখনই সেখানে ওর মেয়ে হালিমা আসে। বাবা, ও বাবা, ঈদের তো আর বেশি দিন বাকি নাই, তুমি এখনো আমার জন্য নতুন জামা আনতেছো না কেন? মা হালিমা, তুমি চিন্তা কইরো না, আমি আজকেই তোমার জন্য একটা নতুন জামা কিনা নিয়া আমু। বিকেল বেলায় তুমি তোমার নতুন জামা পাইয়া যাবা। তোমার জন্য কয়দিনে আমি দিন রাত পরিশ্রম কইরা টাকা জমাইছি মা, সেই টাকা দিয়ে আজ আমি মার্কেটে যামু। ইয়ে, কি মজা কি মজা! বাবা আজকে আমার জন্য নতুন জামা কিনে আনবো, কি মজা! আমার কি যে আনন্দ হইতাছে, কি মজা! দেখছো আমার পাগলি মায়ের কাণ্ড, নতুন জামার কথা হই নাই কেমন খুশিতে লাফালাফি শুরু করছে। আমি তাহলে এখন যাই মা। আচ্ছা ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মা হালিমা। এরপর রাজ্জাক রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। সে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। সারাদিন রিক্সা চালিয়ে সে বিকেল বেলা একটা শপিং মলে আসে। যাক বাবা, কদিনে রিক্সা চালাইয়া এই 2000 টাকা জমাইছি, আর আজই এই টাকা দিয়া মাইয়ার জন্য একটা জামা, মাইয়ার মায়ের জন্য একটা বোরকা, আর আমার জন্য একটা পাঞ্জামি কিনবো। হালিমার মারে তো কত বছর ধইরা ঈদে কোনো কাপড় দেই না। এই কথা বলে আব্দুর রাজ্জাক টাকাটা বের করে। ঠিক তখনই একটা ছিচকে চোর এসে টাকাগুলো তার হাত থেকে নিয়ে দৌড় দেয়। হায় হায়, আমার টাকা দিয়া যাও। আমি অনেক পরিশ্রম কইরা মাত্র 2000 টাকা জমাইছি, দিয়া যাও আমার টাকা। এইটা আমার কি হইয়া গেল? রোজা থাইকা অনেক কষ্ট কইরা মাত্র 2000 টাকা জমাইছিলাম মাইয়াটার জন্য একটা জামা কিনুনের জন্য, কিন্তু আমার সেই সম্বল টাকাটাও তো চুরি কইরা লইয়া গেল। এখন আমি আমার মাইয়াটারে কি জবাব দিমু? মাইয়াটা তো আমার আশায় বইসা থাকবো, আমি ওরে কি জবাব দিমু আল্লাহ। ঠিক তখনই সেখানে আব্দুল্লাহ তার মেয়ে মিলি আর সাইমকে নিয়ে মার্কেট করতে চলে আসে। এ কি আব্দুর রাজ্জাক, তুমি এখানে বসে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আজকাল মানুষের ধর্ম দেখেছো? গরিব মানুষের টাকা কিভাবে নিয়ে গেছে। আব্দুর রাজ্জাক, তুমি কোনো চিন্তা করো না। তোমাকে আমি বলেছিলাম না, এবার আমি বোনাসের কিছু টাকা পাবো। টাকাটা আমি গরিব মানুষদেরকে সাহায্য করব। চলো, আমি তোমাদের সবার জন্য কিছু না কিছু মার্কেট করে দেই। কি আব্দুর রাজ্জাক, এবার খুশি হয়েছে তো? চলো চলো, এবার আমাকে একটু বাড়িতে পৌঁছে দিয়ে আসো গিয়ে। হ স্যার, অবশ্যই ওঠেন, আপনারে আমি বাড়িতে লইয়া যাইতাছি। আপনি আমার এত বড় উপকার করলেন। যদি এই নতুন জামাটা আমি আমার মাইয়ার জন্য না নিয়ে যাইতাম, তাইলে মাইয়াটা আমার খুব কষ্ট পাইতো। মাইয়াটা অনেক দিন ধরে আমারে কইতাছিল একটা নতুন জামার লাইগা। হ্যাঁ হ্যাঁ আব্দুর রাজ্জাক, তোমার মেয়ে অনেক খুশি হবে। আব্দুল্লাহ যখন রিক্সা করে যাচ্ছিল তখনই পথে দেখে অনেকজন ভিড় করে রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত একটা মেয়েকে দেখছে। কি ব্যাপার আব্দুর রাজ্জাক, ওখানে কি হয়েছে? একটু থামাও তো দেখি। হায় আল্লাহ, এইটা আমার কি হইয়া গেল? এইটা তো আমার মাইয়া। মারে, তুই এখানে কি করতেছিলি? আমি তো তোর জন্য নতুন জামা নিয়ে আইছিলাম মা। এই দেখ মা, এই দেখ তোর নতুন জামা।
তুই এইটা কি করলি মা? একটা নতুন জামার জন্যে নিজের জীবনটা দিয়ে দিলি রে মা। আব্দুর রাজ্জাকের এমন কান্না দেখে উপস্থিত সবাই কান্না করে দেয়। তারপর আব্দুর রাজ্জাক মেয়েকে নিয়ে বাড়িতে চলে যায়। আব্দুর রাজ্জাকের বউ তখন বলে, ওগো তুমি এটা কারে লই আইছো? এ তো আমারই মাইয়া। আমার মায়ের কি হইছে? ওর সারা শরীরে রক্ত কেন? কি হইছে গো? মা, ও মা, আমি বাবার কাছে গেলাম গো। বাবা আমারে কইছে আজকে আমার জন্য একটা নতুন জামা কিনা নিয়ে আসবো। বাবার আসার সময় হইয়া গেছে, আমি বাবারে একটু আগাইয়া নিয়ে আসি। দেখছো আমার পাগলি মাইয়াটার কাণ্ড। আমি একটু আগাইয়া যাই, আমার যে নতুন জামা দেহনের লাইগা আর তার সইতাছে না। বাবারে আমি গিয়া একটু আগাইয়া লইয়া আহি। এই বলে হালিমা বাহিরে চলে যায়। পথে তখনই একটা গাড়ি এসে হালিমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে যায়। বউ, এইটা আমাগো লগে কি হইয়া গেল? আমার মাইয়াটা একটা নতুন জামার লাইগা এই দুনিয়া ছাইরা চইলা গেল। হায় রে, ঈদের নতুন জামা। এবার এই নতুন জামাটা কে পরবো? কে পরবো এই জামা? তোমরা সবাই দয়া করে চুপ করো, ম্যাডাম আসছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আজ তো প্রথম রোজা, তোমরা কে কি রোজা রেখেছো আজকে? হাত তুলে দেখি। এ কি, পুরো ক্লাস জুড়ে মাত্র একজন রোজা রেখেছে, বাকিরা একজনও রোজা রাখোনি তোমরা? যাই হোক, সবাই রোজা রাখার চেষ্টা করবে, কেমন? জান্নাতুল, শোনো মা, তুমি যেহেতু আজকে রোজা আছো তাই তুমি একটার মধ্যে বাসায় চলে যাবে, কেমন? আর বাকিরা সবাই থাকবে, বুঝেছো? আমি পরীক্ষার জন্য তোমাদের অতিরিক্ত ক্লাস নেব। সে কি কথা, জান্নাতুল রোজা রেখেছে বলে ম্যাডাম ওকে সবার আগে ছুটি দিয়ে দিলেন, আর আমরা কিনা অতিরিক্ত ক্লাস করব? দূর বাবা, ভালো লাগে না। আমি যদি জানতাম যে রোজা রাখলে দ্রুত ছুটি দিয়ে দিবে তাহলে জান্নাতুলের মতো আমিও হাত তুলতাম। কি আর করা যাবে, আজকে কোনো রকম ক্লাস করি, কাল থেকে আমিও রোজা রাখবো, তাহলে আর আমাকে অতিরিক্ত ক্লাস করতে হবে না। যারা রোজা করেছো তারা এই ক্লাস শেষ করে বাড়িতে চলে যেও। যাই হোক, আজকে তোমরা কে কে রোজা আছো? সাবিহা ম্যাডামের কথা শুনে সব বাচ্চারা হাত তোলে। ও মা, আজকে তোমরা সবাই রোজা রেখেছো? তাহলে তো আজকে আর কারো ক্লাস নিতেই পারবো না, সবাইকে ছুটি দিয়ে দিতে হবে। এই মেয়ে, এই তোমার নাম না পূজা রানী? তোমার আবার কিসের রোজা? আসলে ম্যাডাম হয়েছে কি, আমার সব বন্ধুরাই তো রোজা রাখছে, তাই আমারও ওদের মতো রোজা রাখতে খুব ইচ্ছে হচ্ছিল। সবাই না খেয়ে থাকবে আর আমি কিনা খাবার খাবো, সেটা খারাপ দেখায় না, তাই আমিও ওদের সাথে রোজা রেখেছি। ও বাবা, তোমাদের তো দেখি ভালোই বন্ধুত্ব হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আর আমি তোমাদের কোনো অতিরিক্ত ক্লাস নেব না। এরপর সাবিহা ম্যাডাম কিছুক্ষণ ক্লাস নিয়ে বাচ্চাদের ছুটি দিয়ে দেন। ছুটির পর মিলি বাইরে এসে দেখে পূজা ফুচকা খাচ্ছে। কি রে পূজা, তুই না ম্যাডামকে বললি তুই রোজা আছিস, তাহলে আবার বাইরে এসে লুকিয়ে লুকিয়ে ফুচকা খাচ্ছিস কেন? তুই কি যে বলিস না মিলি, মিথ্যা কথা না বললে তো ম্যাডাম সবাইকে ছুটি দিয়ে একাই আমার ক্লাস নিতেন রে, আর তোরা সবাই চলে যেতিস, আর আমি বুঝি একা একা ক্লাস করতাম? এমনিতেই পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না। ও তবে এই ব্যাপার, যাক বাবা ভালোই করেছিস, এবার দে তো দে, দুটো ফুচকা দে তো খাই। সে কি রে মিলি, তুই না বললি তুই রোজা? কি যে বলিস না, আমি তো ম্যাডামকে মিথ্যে কথা বলেছিলাম যে আমি রোজা রেখেছি, নইলে তো আমাকে অতিরিক্ত ক্লাস করতে হতো। তার মানে বোঝা যাচ্ছে আমরা সবাই পড়াচোর। আজ আমি কোনো টাকা আনিনি, তাই ফুচকা কিনে খেতে পারছি না, তোর প্লেট থেকে আমাকে দুটো ফুচকা দে, আগে খাই। এরপর পূজা আর মিলি দুজনে একসাথে ফুচকা খেতে থাকে। তারপরে যে যার বাড়িতে চলে যায়। বিকেল বেলা মিলি, তুই তো রোজা রেখে ঠিকমতো নামাজও পড়ছিস না, যা নামাজ পড়ে আয়, এরপর আমার হাতে হাতে একটু কাজ করে দিবি। ধুর মা, তুমি কি যে বলো না, আমি তো একটু আগেই নামাজ পড়ে এলাম, আর তাছাড়া আমার কাজকর্ম করতে একদম ভালো লাগছে না। ছোট মানুষ হয়েও আমি সারাদিন রোজা রাখছি, আর তুমি কিনা আমাকে দিয়ে কাজ করাতে চাইছো? আমি পারবো না। আসলেই তো, এইটুকু মেয়ে রোজা রাখছে, ওকে দিয়ে কাজ করানো আমার উচিত হবে না। ঠিক আছে মা, তোকে কাজ করতে হবে না, তুই গিয়ে বিশ্রাম কর, আমি ইফতার তৈরি করছি। মা বলছি কি, শোনো না, আজকে ইফতারে আমার জন্য
পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, ডিমের চপ আর কয়েকটা সবজির চপ করে দিও। আজকে আমার ভাজা পোড়া খেতে খুব ইচ্ছে করছে। সে কি রে, এত কিছু খাবি? এমনিতে ইফতারের আর বেশিক্ষণ বাকি নেই। এতটুকু সময়ে আমি এত কিছু রান্না করব কিভাবে? এত কষ্ট করে রোজা করে যদি একটু ভালো ইফতারি না খেতে পারি, তাহলে কি আর রোজা করতে ইচ্ছে করবে? তুমি জানো না ইফতার করার সব? তুমি আমাকে ইফতার না বানিয়ে দিলে তোমার কিন্তু পাপ হবে। তোমার সাথে কথা বলতে বলতে আমার খুব মাথা ব্যথা করছে। আমি বাবা গেলাম। এই বলে মিলি ঘরে চলে যায়। আর এদিকে রূপা অল্প সময়ে মেয়ের জন্য কিছু তেলে ভাজা ইফতার রেডি করেন। দেখতে দেখতে আজান দিয়ে দেয়, আর মিলিও ইফতার করে ঘরে গিয়ে শুয়ে পড়ে। কি ব্যাপার মিলি, তুই এখনো শুয়ে আছিস কেন মা? 2 মাস পরে পরীক্ষা, পড়তে বসবি না? না মা, আসলে আমার খুব পেট ব্যথা করছে। মনে হয় ইফতার খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। আমি একটু শুয়ে বিশ্রাম নেই। বাচ্চারা, তোমরা সবাই হোমওয়ার্ক করে নিয়ে এসেছো তো? এখানে তো সবার খাতাই দেখতে পাচ্ছি। একটা খাতা কম মনে হচ্ছে। তোমাদের মধ্যে কে হোমওয়ার্ক করনি? দাঁড়াও। ম্যাডাম, আসলে আমি হোমওয়ার্ক করে নিয়ে আসিনি। সে কি কথা? যাও, বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। ম্যাডাম, দয়া করে এভাবে বলবেন না। আপনি তো জানেনই আমি প্রতিদিন রোজা করছি। আর তাছাড়া কালকে বেশি ইফতার খাওয়াতে আমার খুব পেট ব্যথা করছিল, তাই হোমওয়ার্ক করতে পারিনি। দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে। কাল থেকে সকাল সকাল উঠে আগে হোমওয়ার্কটা কমপ্লিট করবে, কেমন? যাক বাবা, মিথ্যে কথা বলি আজকে আমি বেঁচে গেলাম। স্কুল শেষে মিলি ফুচকা খেয়ে বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন রাজু স্যার ক্লাস নিতে এলেন। শোনো বাচ্চারা, তোমাদের পরীক্ষার তো আর বেশি দিন নেই, তাই আজকে ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের রিডিং পড়তে দিব। কি মুশকিলে পড়লাম রে বাবা, এই রাজু স্যার আবার রিডিং পড়তে দেবেন? স্যার, আমি একটা কথা বলতে চাই। কি বললে মিলি? ও বুঝেছি, তুমি আগে রিডিং পড়তে চাও, এটা বলবে তো। আচ্ছা ঠিক আছে, পড়ো তাহলে। না না স্যার, আসলে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমি তো রোজা আছি, তাই আমার শরীরটা খুব খারাপ করছে। আমি একটু কমন রুমে গিয়ে বিশ্রাম নেব স্যার। ঠিক আছে, যাও। এরপর মিলি কমন রুমে গিয়ে বেঞ্চের উপর শুয়ে পড়ে আর নাক ডেকে ঘুমোতে থাকে। এভাবেই দিন কাটছিল। মিলি প্রতিদিন স্কুলে পড়াশোনায় ফাঁকি দিত, আর বাড়িতেও লেখাপড়া করতো না। কি রে, পড়তে বসবি না? রোজ রোজ ইফতার করেই তো তুই শুয়ে পড়িস। সামনে তোর পরীক্ষা, পড়তে বসতে হবে না? প্রতিদিন রোজা রাখার বাহানায় লেখাপড়া না করে শুয়ে পড়িস। কাল থেকে তোকে আর রোজাই করতে হবে না। দেখেছো বাবা, মা আমাকে রোজা করতে নিষেধ করছে। তুমি যে আমাকে রোজা করতে নিষেধ করছো, তোমার তো পাপ হবে। তুই তো রোজা রেখে নামাজও পড়িস না। সেই রোজা রেখে তুই কি করবি শুনি? শুধু ফাঁকিবাজি, তাই না? আহা, মেয়েটাকে ওভাবে বকছো কেন? ওটুকু একটা মেয়ে রোজা রেখেছে, ওকে তো আমাদের উৎসাহ দেওয়া উচিত। তুমি যাও মা, ঘরে গিয়ে বিশ্রাম নাও। বাবার কথা শুনে মিলি ভীষণ খুশি হয় আর ঘরে গিয়ে বিশ্রাম নিতে থাকে। পরের দিন সে আবারও স্কুলে যায়। মিলি, বইয়ের 27 নম্বর পৃষ্ঠা বের করে রিডিং পড়া শুরু করো। স্যার, আমি তো রোজা রেখেছি, আর আপনি আমাকে দিয়ে রিডিং পড়াবেন? এমনিতেই আমার খুব মাথা ঘুরছে। আমি একটু কমন রুমে গিয়ে বিশ্রাম নেব স্যার। রোজ রোজ দেখছি তুমি অসুস্থ হয়ে পড়ছো। যেহেতু তুমি রোজা রাখতে পারছোই না, তাহলে রোজা রাখতে যাও কেন? হ্যাঁ, এখন যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কি হবে? স্যার তো মনে হচ্ছে আজকে আমার দ্বারা রিডিং পড়িয়েই ছাড়বেন। আমি এক কাজ করি, আমি বরং অজ্ঞান হওয়ার নাটক করি। যেমন ভাবনা তেমনই কাজ। মিলি হঠাৎই মাথা ঘুরে নিচে পড়ে যায়। এই সাহেব, তাড়াতাড়ি অফিস রুমে যাও আর ডাক্তারকে ডেকে নিয়ে আসো। রোজা রাখার কারণে মেয়েটার শরীর দুর্বল হয়ে গেছে, এক্ষুনি একটা ইঞ্জেকশন পুশ করতে হবে। ইঞ্জেকশনের কথা শুনে মিলি ভীষণ ভয় পেয়ে যায় আর উঠে বসে পড়ে। না না স্যার, দয়া করে আমাকে ইঞ্জেকশন দেবেন না। আমার কোনো কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে আমি এতদিন থেকে মিথ্যে কথা বলেছিলাম। আমি একটা রোজাও রাখিনি। প্রতিদিন যেন আমাকে এক্সট্রা ক্লাস না করতে হয়, সেজন্য আমি মিথ্যে কথা বলতাম। আমাকে ক্ষমা করে দিন স্যার।
রাজু স্যার আর কোনো কথা না বলে মিলির বাবা মাকে ফোন করে স্কুলে ডেকে আনেন এবং তাদের কাছে মিলির নামে কমপ্লেন করেন। এতে করে মিলির বাবা মা তাকে অনেক বকাঝকা করেন। আমার ভুল হয়ে গেছে মা, রোজা নিয়ে মিথ্যে কথা বলাটা আমার একদম ঠিক হয়নি। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। কাল থেকে আমি সত্যি সত্যি রোজা রাখবো আর ঠিক মতো লেখাপড়াও করবো ইনশাল্লাহ। আর কখনোই মিথ্যে কথা বলবো না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর গল্পটি ভালো লেগে থাকলে আমাদের ছোট্ট চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবে। মিলি ও মাইসা একই স্কুলে পড়াশোনা করত। মিলি ছিল খুবই অহংকারী ও ধনী পরিবারের মেয়ে, আর মাইসা ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে। একদিন স্কুল ছুটির পর মিলি মাইসাকে ডেকে বলল, এই ফকিন্নি মাইসা, তুই কিভাবে এই স্কুলে পড়িস রে? তোদের তো ভালো জামা কাপড়ও নেই, আর এই স্কুল তো শুধু বড় লোকদের জন্য। তোকে এই স্কুলে কে ভর্তি নিয়েছে শুনি? মিলি, এভাবে বলো না, স্কুল তো সবার জন্যই। মা বলে পড়াশোনা করলে আল্লাহ আমাদের কপাল খুলে দেবেন, তাই তো আমি স্কুলে পড়তে আসি। গরিবদের আবার কপাল? তোর মতো গরিবের স্কুলে কিভাবে ভর্তি হলি রে? আমি এখানে নিজের মেধার জোরে ভর্তি হয়েছি, টাকা দিয়ে নয় মিলি। আমাকে সব স্যার ম্যাডামরা অনেক ভালোবাসে। তোর তো টাকা দিয়ে ভর্তি হওয়ার যোগ্যতাই নেই। টাকা থাকলে তবেই না টাকা দিয়ে ভর্তি হবে। মিলি, তুমি সবসময় এভাবে কেন কথা বলো? মা বলেছে তোদের মতো ছোট লোকদের সাথে না মিশতে, কিন্তু কি আর করার, স্কুলের সবাইকে দাওয়াত দিয়েছি, তাই তোকেও দিচ্ছি। দাওয়াত? কিসের দাওয়াত মিলি? জানিস না কাল আমাদের বাসায় কি হবে? কি হবে? কাল হচ্ছে শবে বরাত, বুঝিস শবে বরাত মানে কি? আমাদের বাড়িতে মা কত কিছুই না বানাবে, হালুয়া, রুটি, পিঠা, উফ কত কিছু। পুরো বাড়ি মিষ্টি গন্ধে ভরে যাবে। সবাইকে দাওয়াত দিয়েছি, তুইও আসিস, সবার থেকে বাঁচলে নিয়ে যাস। তবে হ্যাঁ, ফকিরদের জন্য আমাদের বাসার দরজা বন্ধ, তুই এলে গেটের বাইরেই থেকে যাবি। এই বলে মিলি সেখান থেকে চলে গেল। মিলির এমন কথা শুনে মাইসার ভীষণ মন খারাপ হলো। মাইসা বাড়ি গিয়ে তার মা হালিমাকে বলল, মা, ও মা, আমরা এত গরিব কেন গো? মাইসা, কি হয়েছে মা? তুমি এভাবে কাঁদছো কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? মা, আমাদের বাসায় কি কোনো কিছু হবে না? কি হবে মা? তুমি কিসের কথা বলছো? আমাকে খুলে বলো। মা, কাল তো শবে বরাত, কালকে কি আমাদের বাড়িতে হালুয়া রুটি হবে না? হবে মা, হবে, তুমি কোনো চিন্তা করো না। মা, আমরা কি সত্যি এত গরিব? এত গরিব যে আমাদের হালুয়া রুটি বানানোর মতো কোনো সামর্থ্য নেই? আমরা গরিব, কিন্তু আমাদের মন ছোট নয় মা। আল্লাহ তাআলা আমাদের যা দিয়েছেন সেটাতেই সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের জন্য এতটুকু রেখেছেন, তার মানে এতটুকুতে আমাদের কল্যাণ রয়েছে। কিন্তু মা, সবাই কাল শবে বরাতে কত কিছু খাবে। আমি মিলির কাছে শুনলাম ওদের বাসায় কত রকমের রান্না হবে, আর ও আমাকে বলল আমি নাকি ফকির, ওরা আমাদের বাসায় কিছু দেবে না, আমাদের খুব ঘৃণা করে। মানুষ কিছু না দিলে কষ্ট পাওয়ার কিছু নেই মা। আল্লাহর রহমতে আসল, তিনি যা চাইবেন তাই হবে। কিন্তু মা, আমাদের ঘরে তো কিছুই নেই গো, কিভাবে আমরা শবে বরাত কাটাবো? আমরা কি তাহলে হালুয়া রুটি খাবো না? মাইসার এই কথায় হালিমা অনেক চিন্তিত হয়ে গেল। আসলে তাদের বাড়িতে কিচ্ছু নেই, কিভাবে তারা শবে বরাত কাটাবে? এই ভাবতে ভাবতে রাত পেরিয়ে গেল। পরের দিন সকালে শবে বরাতের আনন্দে চারদিকে আনন্দ। মাইসা সাহস নিয়ে মিলিদের বাড়ির দিকে এগিয়ে গেল। যেতে যেতে মাইসা ভাবল, মিলি কি আমাকে ভালোভাবে গ্রহণ করবে? ওদিকে মিলির বাড়িতে বাহারি রকমের সব আয়োজন। আজকের দিনটা না একদম রাজকীয় হয়ে গেছে। আমাদের বাড়িতে কত রকমের হালুয়া হয়েছে। থ্যাংক ইউ মা, এত সুন্দর আয়োজন করার জন্য। আরে, এ তো সবে শুরু। আমাদের বাড়িতে শাহী রুটি হয়েছে, এত নরম, একেবারে তুলোর মতো। একবার খেলে না জানি কতদিন মনে থাকবে। মিলি তার মা রেহানার সাথে কথা বলছিল।
এমন সময় মাইসা ধীরে ধীরে তাদের কাছে আসলো, গলায় লজ্জা আর ভয় নিয়ে বলল, আসসালামু আলাইকুম মিলি, কেমন আছো? আরে এই যে আমার গরিব বন্ধু মাইসা, তুই এখানে কি করছিস রে? আমি আমি এসেছিলাম মানে মানে তোমাদের বাড়িতে আজ কত কিছু রান্না হয়েছে, তাই ভাবলাম। ও, আমি বুঝেছি, তুই এসেছিস খেতে, তাই তো? মিলি, এই মেয়েটাকে তোমাকে না আমি বলেছি গরিবদের সাথে না মিশতে? এই গরিবটা মনে হয় খাবারের গন্ধ পেয়ে এসেছে মা। এই ফকিরদের তো অভ্যাস হয়ে গেছে, একটু মিষ্টির গন্ধ পেলে হাজির হয়ে যায়। চাচি, আপনি তো বড়, আপনিও আমাকে অপমান করছেন। এত অহংকার ভালো না। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না চাচি। আল্লাহ আমার কি করবে রে? আমি তো দারুণ আছি। ধনী হওয়া মানেই সুখ। তোদের মতো গরিবদের কাছে দয়া দেখিয়ে লাভটা কি বলতো আমাকে? মাইসার এই কথা আর সহ্য হলো না। সে এতটা অপমানিত এর আগে কখনোই হয়নি। সে আর পেছনে ফিরে তাকালো না, চোখের পানি মুছতে মুছতে দৌড়ে বাড়ির দিকে ছুটে গেল। মাইসা, কি হয়েছে মা? তুমি এভাবে কাঁদছো কেন? মা মা মিলি আমাকে দাওয়াত দিয়েছিল, তাই আমি ওদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ধৈর্য ধরো মাইসা, মানুষ যেমন করে আল্লাহ তাদের তেমনই প্রতিদান দেন মা। কিন্তু মা, আমাদের ঘরে তো কোনো কিছুই নেই, আমরা কিভাবে শবে বরাত কাটাবো? এই দেখো মা মাইসা, আমি তোমার জামিলা চাচির থেকে আটা আর সুজি নিয়ে এসেছি। চলো রান্নাঘরে গিয়ে তোমাকে হালুয়া রুটি বানিয়ে দেই। এরপর তারা রান্নাঘরে গেল আর হালুয়া রুটি তৈরির কাজ শুরু করলো। মাইসা তার মাকে কাজে সাহায্য করতে লাগলো। এদিকে মিলির বাবা আব্দুল্লাহ সারাদিনের কাজ শেষে বাড়ি ফিরে দেখলো তার মেয়ে আর স্ত্রী কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছে। গরিব মাইসা হালুয়া রুটি খাওয়ার জন্য আমাদের বাড়িতে এসেছিল। ওকে এমন ভাবে অপমান করেছি না, বিচারের মুখ তো দেখার মতো হয়েছিল। আরে, ওদের মতো গরিবরা তো অভ্যস্ত হয়ে যায়, তাই দান টান করা ঠিক না। আব্দুল্লাহ এসব শুনে চমকে উঠল। সে নিজে অনেক ধার্মিক মানুষ, কিন্তু তার স্ত্রী সন্তান এমন আচরণ করছে তা শুনে সে ভীষণ হতাশ হলো। মিলি, তুমি কি বললে? তুমি কি সত্যি তোমার গরিব সহপাঠীকে অপমান করেছো? বাবা, ও তো গরিব, গরিবরা কি আমাদের মতো বড় লোকের সঙ্গে মিশতে পারে? আর দান করলে ওরা তো আরো অভ্যস্ত হয়ে যাবে। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। হ্যাঁ, ঠিকই তো বলেছে মিলি, আমি তো ওকে বলেছি এসব গরিবদের সাথে যাতে না মিশে। তুমি কি মেয়েটিকে ভুল শিক্ষা দিয়ে এমন নাফরমান বানাচ্ছ? মিলি, তুমি কি জানো আল্লাহ কাকে ভালোবাসেন? যে বিনয়ী, দয়ালু এবং মানুষকে সাহায্য করেন, আল্লাহ তাকেই ভালোবাসেন। আর আল্লাহ কাকে অপছন্দ করেন সেটা কি জানো? যে অহংকার করে আর গরিবদেরকে অবহেলা করে, আল্লাহ তাকে প্রচণ্ড অপছন্দ করেন। তাহলে কি আল্লাহ তাআলা আমাদের পছন্দ করেন? হ্যাঁ মিলি, এই সম্পদ, এই খাবার, এই সব কিছু শুধু আমাদের নিজেদের নয়, এই সব আল্লাহর দেয়া নেয়ামত। আর এই নেয়ামত শুধু নিজের জন্য রাখবার নয়, অন্যদের সঙ্গেও ভাগ করে নেয়ার জন্য। কিন্তু বাবা, মা তো বলে গরিবদের সাহায্য করলে তারা অভ্যস্ত হয়ে যায়। গরিবদের সাহায্য করলে বরং আমাদের সম্পদ বাড়ে, কারণ আল্লাহ দানশীলকে আরও বেশি করে বরকত দান করেন। আর তুমি কি জানো হাদিসে কি বলা হয়েছে? হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি কোনোই দয়া করেন না। মিলি এবার মাথা নিচু করলো। সে বুঝতে পারলো সে ভুল করেছে। মিলি, আজকের রাত শবে বারাত। এই রাতে আল্লাহ আমাদের সকল আমলগুলোকে দেখেন। তুমি কি চাও আল্লাহ তোমার অহংকারের কারণে তোমার নাম ভালো মানুষের তালিকা থেকে বাদ দিয়ে দিক? না বাবা। তাহলে যাও, যে ভুল করেছো তা শুধরে নাও। মাইশার বাড়িতে যাও, তাকে ডেকে আনো। জেনে রাখবে আমাদের বাড়ির খাবারের মাঝে তারও অধিকার আছে। এরপর মিলি মাইসাদের বাড়ির দিকে রওনা হলো। এদিকে মাইসা ও তার মা হালিমা হালুয়া রুটি বানানো শেষ করে খেতে বসেছে। হ্যাঁ মা মাইসা, এই সব তোমার জন্য। তোমার যত ইচ্ছে হয় তত খাও মা। এরপর সেখানে মিলি এলো। মাইসা মিলিকে দেখে বলল, মিলি, তুমি এখানে? মাইসা, আসলে আমি ভুল করেছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি।
আমাকে তুমি মাফ করে দাও। আজকের শবে বরাতের খাবার আমরা একসাথে খাবো, ঠিক আছে? আমাদেরও হালুয়া রুটি তৈরি করেছে। এই যে মায়ের হাতের হালুয়া রুটি। এসো, তুমি আমাদের সাথে বসো মিলি। মিলি নিজের ভুল বুঝতে পারলো আর কখনো কারো সাথে খারাপ ব্যবহার করলো না।